খোঁজ নিয়ে দেখবেন এই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, আমাদের ডক্টর ইউনূসের ভাতিজা, উনি সমস্ত বিভিন্ন মন্ত্রণালয়ে এইটা এইটা ওইটা ফোন করে উনার আত্মীয় স্বজনকে এই কাজ দাও, ওই কাজ দাও, ওই কাজ দাও। এদিকে পর্যন্ত ওই যে আপনার কাটাবন মসজিদ পর্যন্ত, ওইদিকে শেরাটন থেকে একেবারে টিএসসি পর্যন্ত, ঢাকা মেডিকেল পর্যন্ত, ভাই একটা ডুগডুগি বাজাইলে একটা বান্দর নিয়া 50 জন লোক হবে না? আপনি বলেন। খালেদা জিয়া, আমেনা বেগম হবে, 69-এর মহিলা বিষয়ক আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। শেখ মুজিব এসে তাকে দল থেকে বের করে দিয়েছিলেন, শেখ মুজিবকে জেল থেকে বের করার অপরাধে। শুনেন, আমি বলি যে লয়ার প্র্যাকটিসিং লয়ারের কোর্ট এবং ক্লাস, ল ডিপার্টমেন্টের ক্লাস, এগুলা কিছুই এক জিনিস না। আমরা ক্লাসে যেগুলো এলএলএম এ যেসব ক্লাস করাই, সে ধরুন ফ্যামিলি অ্যান্ড জেন্ডার অ্যান্ড ফ্যামিলি ল, এটা আমরা যেগুলো পড়াই সিডো, তারপর এইসব, এইগুলো কোথাও এগুলোর কোনো প্র্যাকটিস কিছুই নাই হাইকোর্টে। তো বেসিক্যালি ল মিনিস্টার হওয়া উচিত একজন গুড প্র্যাকটিসিং লয়ার, যিনি ভালো বেসিক্যালি লয়ের প্র্যাকটিসিং লাইফের আগাগুড়াটা জানে। তো এখন আমি আপনাকে বলি যে আমরা আবার অনেক বিচারপতিকেও আমি দেখছি ক্লাসে ভালো না, বাট উনি কোর্টে ম্যানার্স, এটিকেট, কোর্টের যে একটা লয়ের যে বিভিন্ন বিষয় আছে ওইগুলি বুঝেন, অনেক ভালো বুঝেন। তো আমার মনে হয় যে ল মিনিস্টার হওয়া উচিত বেসিক্যালি গুড প্র্যাকটিসিং লয়ার। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে আমার সোজা একটা বাংলা কথা বলি, বুঝছেন, এখানে বেসিক্যালি বানানো করিডোর দেওয়ার যে বিষয়টা, এটা নিয়ে জনগণ যাতে নজরে না আসে, খ্রিস্টান বা রাষ্ট্র বানানোর যে প্রসেসটা, এইটা যেন না বুঝে কেউ নজরে না আসে, এই জন্য মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ওইটা করা এগুলো করা হচ্ছে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের যে সেই দিন যে তারা যে প্রজ্ঞাপনটা দিচ্ছেন, এটা 5ই সেপ্টেম্বর বলা হচ্ছে যে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ থাকবে। আওয়ামী লীগ তো পার্টি হিসাবে নিষিদ্ধ হয় নাই। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে বলছি, এখন আপনি নতুন করে আবার কি করলেন? তো নতুন করে ফুলাফানকে দিয়ে আপনি হইচই করিয়ে আবার পুরাতন জিনিসটা কি আবার নতুন করে দেখালেন। তো গেলে একটা গভর্নমেন্ট যেটা করতে পারতো, যে দেখেন সেইটা হচ্ছে যে আমাদের এখানে যে নেপোটিজমের যে বক্তব্যটা, যেটা শেখ মুজিবুর রহমান কি তার বোনের জামাই এলএমএফ ডাক্তারকে আইন সচিব বানিয়েছিলেন। তো এখন এই আমাদের ডক্টর ইউনূস তার ভাইয়ের ছেলেকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানিয়েছেন। তার ভাইয়ের ছেলে সারা সমস্ত মন্ত্রণালয় ভাই ভেজে খাচ্ছে, তার ভাইয়ের ছেলে সমস্ত মন্ত্রণালয়। আপনার আত্মীয় স্বজন যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখবেন এই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, আমাদের ডক্টর ইউনূসের ভাতিজা, উনি সমস্ত বিভিন্ন মন্ত্রণালয়ে এইটা এইটা ওইটা ফোন করে উনার আত্মীয় স্বজনকে এই কাজ দাও, ওই কাজ দাও, ওই কাজ দাও। তারপরে আপনি দেখুন যে লামিয়া মুর্শেদটা ডক্টর ইউনূসের কোম্পানির লোক। নূরজাহান বেগমকে ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর লামিয়া। আপনাকে আরেকটা খবর শুনেন যে গ্রামীণ ফোনের যে কত 30 তলা বিল্ডিং আছে, এই 1 তলা 2 তলা না 3 তলা পর্যন্ত হচ্ছে গ্রামীণ ফোনের অফিস, গ্রামীণ ব্যাংকের অফিস। গ্রামীণ ব্যাংকের যে মিরপুর যে বিল্ডিং, বাকি ফ্লোর গুলি ডক্টর ইউনূসের যে আদার্স 15-16টা যে প্রতিষ্ঠান আছে, ওইগুলি 18 টাকা স্কোয়ার ফিটে এই বিল্ডিং এ ভাড়া থাকে, বুঝছেন। 54টা কোম্পানি আছে, 54টা কোম্পানি, তারা 18 টাকা স্কোয়ার ফিটে গ্রামীণ ব্যাংকের বিল্ডিং এ ভাড়া দেয়। তো এই যে পাবলিকের মানি যে লুট করা, পাবলিকের মানি যে খেয়ে ফেলা, এইটা বহু পুরাতন
বিষয়। আমরা কেন যে আচ্ছা, আগে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনি বলছেন যে করিডোর টরিডোর এগুলো নিয়ে লুকানোর জন্য করেছে, কিন্তু আন্দোলন শেষ হতে না হতেই জামাতের সাথে তাদের কি হলো, মানে জামাতের সাথে এনসিপি কি হলো? জামাতের সাথে এইগুলো গেম। জামাত তাদেরকে তারা গ্রিপ করে ফেলছিল, জামাত তাদেরকে কন্ট্রোলে নিয়ে ফেলছিল, তাদের মুভমেন্টটাকে টোটালটা তারা যেটুকু সমাবেশ করছিল এটা পুরাটা জামাতের সাপ্লাই লোক, জামাতের পরিবেশে জামাতের সাপ্লাই করা লোক। তো ওই লোকগুলি তো জামাতের স্লোগানই দিবে, এই লোকগুলো কি এনসিপির স্লোগান দিবে? এনসিপি পহেলা বৈশাখে আপনি বলেন যে ডুগডুগি বাজাইলে এইদিকে কাকরাইল চার্চ থেকে ওইদিকে পর্যন্ত, ওই যে আপনার কাটাবন মসজিদ পর্যন্ত, ওইদিকে শেরাটন থেকে একেবারে টিএসসি পর্যন্ত, ঢাকা মেডিকেল পর্যন্ত, ভাই একটা ডুগডুগি বাজাইলে একটা বান্দর নিয়া 50 জন লোক হবে না? আপনি বলেন তো। পহেলা বৈশাখে নাহিদের বক্তৃতার সময় তার স্টেজে থেকে তার সামনে লোক ছিল না 15 জন, এবং ক্যামেরাম্যান থেকে লোক কম ছিল। তো এই জন্য ডক্টর ইউনূস একটা ইস্যু খুঁজে দিয়েছেন, না না একটা ইস্যু খুঁজে দিয়েছেন যে এইটা নিয়ে তোমরা আন্দোলন করো, আমি এইটাকে আবার নতুন করে ঘোষণা দিব আওয়ামী লীগ ব্যান। তাইলে কিছু লোকজন তোমরা বাবা, তখন দেখছে লোকজন যখন আসে না, তখন তারা জামাতকে কল করছে, হেফাজতের কিছু লোকজনকে কল করছে, কল করে বলছে তোমরা লোক সাপ্লাই করো। তো তারা লোক সাপ্লাই করে তাদের স্লোগান দিয়েছে। এখন পরের দিন এখন তারা জামাত না, জামাতের পাপেট না এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি জামাতের চিলড্রেন না, এটা ইউনূসের চিলড্রেন। এইটা প্রমাণ করার জন্য, এটা ইউনূসের চিলড্রেনটা জামাতের চিলড্রেন, এইটাকে প্রমাণ করার জন্য পরের দিন থেকে একটা এই যে খেলা চলতেছে যে না আমরা কিন্তু ইউনূসের চিলড্রেন, আমরা জামাতিদের চিলড্রেন না। কথা বুঝছেন? এটা হচ্ছে সমস্যা, এইটুকু। আবার যখন ঝামেলা একটু 2-1 দিন পরে দেখবেন আবার জামাত আর এনসিপি একসাথেই কাজ করে, কারণ এনসিপির 500 লোক হওয়ার জায়গা 500 লোক হবে না, 500 লোক হওয়ার মতো ক্যাপিটাল তার নাই। তো এই জন্য আমি বলছি বিএনপি ওদের সাথে যায়নি। বিএনপি আমি মনে করি বিএনপি যাবে কেন, বিএনপি যাবে কেন, মুসলিম লীগ যাবে কেন, অন্যান্য প্রত্যেকটা পার্টির নিজস্ব প্রোগ্রাম আছে। এনসিপি ডক্টর ইউনূসের চিলড্রেন্স পার্টি, তো ডক্টর ইউনূসের চিলড্রেন্স পার্টির প্রোগ্রামে বিএনপি যাবে কেন? কেন যাবে? বিএনপি তার নিজস্ব প্রোগ্রামে দিবে, প্রোগ্রামে যাবে। এনসিপির প্রোগ্রামে তো বিএনপি যাওয়া উচিত না, কেন যাবে বিএনপি? তো এই জন্য আমি মনে করি যে বিএনপির এই স্ট্যান্ডটা সঠিক আছে। ওই 2011-12-13 সালে যেমনি এই শাহবাগের গণজাগরণের মঞ্চে যাই নাই, ওই স্ট্যান্ড সঠিক প্রমাণিত আছে। এই জায়গায় যে না গিয়ে বিএনপি সঠিক প্রমাণ করেছে। এটা তো অনেকে বলছে যে বিএনপি সর্বনাশ ডেকে আনলো এটা দিয়ে। কেন বিএনপি কালকে সর্বনাশ ডেকে আনবে? সামনের বছর বিএনপি ভ্যানিশ হয়ে যাবে। দেখা যাক মাঠে। আমি আপনাকে বলি যে এখন বিএনপি যদি তার রাজনীতি, তার আদর্শ, তার সাংগঠনিক দক্ষতা সঠিকভাবে ধরে না রাখতে পারে তাহলে হতে পারে, অসুবিধা কি? এইখানে এক সময় মুসলিম লীগ 47 সালে অনেক বড় পার্টি ছিল, মুসলিম লীগ। খাজা নাদিমউদ্দিন এরা অনেক বড় পার্টি ছিলেন। তারা সঠিকভাবে ধরে না রাখতে পারলে পার্টিগুলি, বড় পার্টি ছোট হয়, ছোট পার্টি বড় হয়। তো আমি আপনাকে বলি যে আমরা যেটা মনে করি, আমি এই মুহূর্তে মনে করি যে আপনি সারোয়ার ভাইদেরকে জিজ্ঞেস, আমরা 89-90 সালে জামাত আওয়ামী লীগ, জাসদ, ছাত্র ইউনিয়ন সবাই আমাদের সাথে মারামারি করছে। জাসদ ছাত্রলীগের সাথে মারামারি হয়েছে, জাসদ ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন একসাথে আমাদের সাথে মারামারি করছে, জাতীয় ছাত্র দল একা জিতেছে। তো আমি আপনাকে বলছি যে পার্টির স্ট্যান্ড কারেক্ট থাকতে হয়, আদর্শিক স্ট্যান্ডটা কারেক্ট থাকতে হয়, কৌশলটা কারেক্ট থাকতে হয়। আমি আরেকজনের ডাকে যাবো কেন? আমি আমার সঠিক ডাকে যাব। তো এটা 1986 সালে যখন আমরা এই এরশাদের অধীনে নির্বাচনে যাই নাই, জাতীয় বেইমান হই নাই, আমাদেরকে অনেকেই বলছে যে খালেদা জিয়া আমেনা বেগম হবে। 69-এর মহিলা বিষয়ক, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
শেখ মুজিব এসে তাকে দল থেকে বের করে দিয়েছিলেন, শেখ মুজিবকে জেল থেকে বের করার অপরাধে। তো আমি আপনাকে বলছি যে এটা কোনো সমস্যা না। ৮৬ থেকে ৯০ সাল পর্যন্ত খালেদা যে ঘুরে দাঁড়িয়েছেন, আমরা রাজনৈতিক ভাবে যদি সঠিক থাকি, আমি মনে করি যে বিএনপির কারেক্ট, সারোয়ার ভাইয়ের সাথে আমি একমত, বিএনপি কারেক্ট স্ট্যান্ড নিতে হবে, ইনার পার্টি ডেমোক্রেটাইজেশন কে স্ট্রং করতে হবে, ডেমোক্রেটিক প্রসেস গুলোকে স্ট্রং করতে হবে, পার্টির বিভিন্ন যে একেবারেই তৃণমূলে পার্টিকে সঠিকভাবে দাঁড়াইতে দিতে হবে। এবং আমার মনে হয় এই ডক্টর ইউনূসের চিলড্রেন্স পার্টিকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করতে হবে এবং দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলি, ডক্টর ইউনূস বেসিক্যালি বাংলাদেশে থাকবেন না, উনি ওনার অ্যাসাইনমেন্ট শেষ, উনি চলে যাবেন। উনার এই জন্য বিদেশ থেকে লোকজন আনছে, বাংলাদেশের লোকজনকে উনি মনে করছেন যে এরা থাকতে হবে বাবা দেশে, এদের কি বিপদে ফেলে লাভ নাই, বিদেশের লোকজন আনি ডাইকে, ওরা এখানে মধু টধু খাইলো একটু, আমি যখন যাই ওদেরকে সাথে নিয়ে চলে যাবো, শেষ আমার বাংলাদেশ। তো এইরকম করে উনি চলে যাবেন, উনার অ্যাসাইনমেন্ট শেষ, উনিও চলে যাবেন। তো এটা নিয়ে আমি মনে করি যে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের আরেকটু কাঠখড় পুরাতে হবে, একটু আন্দোলন করতে হবে। আবার জানি না ইউনূসের জেলেও যেতে হবে কিনা, হাসিনার জেল কেটেছে, এরশাদের জেল খাটছে, তো রিমান্ড খেটেছে, এখন ইউনূসের জেলে যেতে হবে কিনা জানি না, গেলেও সমস্যা নাই, আমি খুব এটাকে সমস্যা মনে করি না। তবে জনস্বার্থে হওয়া উচিত, আমার কার্যক্রম, আমার বক্তব্য সবকিছু যেন জনস্বার্থে হয়, তাইলে এটা পলিটিক্যাল পার্টি সঠিক লাইনে ক্ষমতায় গেল কিনা সেটা বড় ব্যাপার না। আপনাদের সবাইকে